জয় রাধা মাধব সুন্দর কি জয়। জয় গুরুদেব, জয় প্রভুপাদ। মঙ্গলাচরণ শুরু করব 17 নম্বর শ্লোক। ঐশ্বর্য জ্ঞানেতে সব জগত মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত। তো এখানে ভগবান, এখানে যে লেখক লিখেছেন কৃষ্ণদাস কবিরাজ, সেটা খুব গুরুত্বপূর্ণ। ভাগবতময় এটা গুরুত্বপূর্ণ। তো এই ঐশ্বর্য জ্ঞান, যেটা ঈশ্বর মহান, ঈশ্বর সরৈশ্বর্যপূর্ণ, ঈশ্বর অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের পালনহার, উনি সর্বজ্ঞ। তো এইভাবে আমরা ঈশ্বরের সমগ্র সরৈশ্বর্য দেখে কিছু কিছু ভক্ত, তারা যারা বিশেষ করে কিছু ধরনের ভক্ত, তারা ঈশ্বরকে দেখে দূরে থাকতে চায়, দূরে থেকে ধন্যবাদ জানায়, ঈশ্বর মহান, ঈশ্বর কৃপালু। কেউ কেউ তো মন্দিরে যেমন গান গায়, বিশেষ করে মাইকে আরতি কীর্তন, বলে তন মন ধন সব কুছ তেরা, তেরা তুঝকো অর্পণ কিয়া লাগে মেরা। এটাও টিভিতে বিভিন্ন জায়গায় শোনা যায়। তো এই যে বলছে তন মন ধন, তাহলে ভগবান তনেরও মালিক, ধনেরও মালিক, আর সব কিছুর মালিক হলো ভগবান, সেটা তারা স্বীকার করছে। কিন্তু বলছে ভগবান তুমি যা দিয়েছো, তোমার জিনিস আমি তোমাকেই ফিরিয়ে দিলাম। ভগবানের জিনিস ভগবানকে ফিরাতে কারো ক্ষমতা নাই। ভগবানের জিনিস ভগবানকে যদি ফিরিয়ে দিতে হয়, তাহলে তার চেয়ে বড় হইতে হবে। যেমন প্রশাসনিক ব্যাপারে আমরা দেখি, একজন আইজি কয়েকটা ডিআইজি কে পালন করতে পারে। ডিআইজি হেডকোয়ার্টারে যা যা প্রয়োজন যাবতীয় সব সরবরাহ করতে পারে। কিন্তু কোন ডিআইজি বলে যদি যে আইজি কে আমি সবকিছু দিব, না, আইজি কে দিতে পারবে না। কারণ আইজি তার মতো 10 জন ডিআইজি কে পালন পোষণ করার ঐশ্বর্য তার কাছে আছে। ডিআইজির কাছে আইজির কে দেওয়ার মতো কিছু নাই। সে কমান্ডেন্টদের দিতে পারবে, তো কমান্ডেন্ট আবার বাকিদের দিতে পারবে, কিন্তু ডিআইজি কে দিতে পারবে না। তো তেমনি ভগবান এখানে গান গাচ্ছে ভক্ত, যে তন মন ধন সব কুছ তেরা। তাহলে তন মন ধন যত কিছু জগতে আছে সবকিছুর মালিক ভগবান। তাহলে সবকিছুর মালিক, আর উনি কতটুক মালিক? উনি তো শ্বাস প্রশ্বাস নিচ্ছে, তাও ভগবানের। উনি সূর্যের কিরণ নিচ্ছে, সেটাও ভগবানের। আর অনন্ত কোটি জীবকে ভগবান পালছেন। কাজেই ভগবানের কাছে অনন্ত কোটি ঐশ্বর্য আছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে পালনের মতো ঐশ্বর্য ভগবানের কাছে আছে। আর ওনার কাছে 10 জনকে খাওয়ানোর মতো ঐশ্বর্যও নাই, একটা গ্রাম পালার মতো ঐশ্বর্য ওনার কাছে নাই। তাহলে এই যে এখানে যে গানটা গাচ্ছে, এটা খুব অন্যায়ের গান। কারণ ভগবানকে বলতেছে, সে জানে যে ভগবান তনের মালিক, মনের মালিক, ধনের মালিক, সমগ্র ঐশ্বর্যের মালিক। তাই ভগবানকে ভগবানের ঐশ্বর্য ফিরিয়ে দিলাম। ভগবানকে ভগবানের ঐশ্বর্য ফিরিয়ে দিলে ওনার অস্তিত্ব কোথায় থাকবে? উনি শ্বাস প্রশ্বাস নিচ্ছে, সেটাও তো ভগবানই দিয়েছে। উনি যে কথা বলছে, সেটাও তো ভগবানের চেতনায় কাজ করছে, এবং শরীরটাও তো ভগবান দিয়েছে। তাহলে ভগবানকে ফিরিয়ে দিলে ওনার কি থাকলো? উনি কি কথা বলতে পারবে? উনি তো ভগবানের চেতনা, ভগবানকে ফিরে গেলে তো উনি ডেড বডি ঘোষিত হবে। তখন তো ওনাকে 1 মিনিট ওই জড়জগতে থাকবে না। যেমন একটা স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, স্বামীটা ভালোবাসে স্বামীকে, সব সময় ভরণ স্বামীকে খাওয়ায় দাওয়ায় যত্ন করে। কিন্তু
স্বামী যতক্ষণ চেতনাটা আছে ভগবানের, ততক্ষণই তো ভরণ পোষণ করবে, খাওয়াবে, স্বামীকে যত্ন করবে, তাকে ভালোবাসবে। যখন স্বামীর চেতনা চলে যাবে তখন তো তাকে ফেলে দিবে। তাহলে ভালোটা কাকে বাসলো? ভালোটা বাসছে ভগবানের চেতনা, ভগবান থেকে যেটা আসছে সেটাকে ভালোবেসেছে। কাজেই ভগবানের চিৎকণাকে ভালোবেসেছে। যেই ভগবানের চেতনা চলে গেছে তখন আর তার কোনো দাম নাই। তখন তাকে কেউ 1 মিনিটও থাকবে না, গন্ধ উঠে যাবে, বলবে তাড়াতাড়ি ভাগাও, পুড়িয়ে দাও, নালে কবর দিয়ে দাও। তো কাজেই দেহটা এর কোনো মূল্য নাই, মূল্য হলো ভগবানের চেতনাটা। আর চেতনাটাই সম্মান পাচ্ছে। ওই চেতনাটার জন্য স্ত্রী তাকে ভালোবাসছে, তাকে স্বামী বলে তাকে সেবা করছে। যখনই চেতনা চলে যাচ্ছে তখন আর কেউ কাউকে 1 মিনিট দেখতে রাজি নয়। ওই ডেড বডি, ওই ডেড বডিকে কেউ ভালোবাসবে না। তাকে নিয়ে বলবে না আমার স্বামী, এটাকে আমি সারা জীবন রাখবো না, সঙ্গে সঙ্গে ফেলে দিবে। তো তাই এখানে বলছে যে লোক কিছু কিছু ভুল গানও গায়। তো ভুল কথা, কারণ ভগবানের ঐশ্বর্য আমরা সবাই ভোগ করি, কিন্তু ভগবানের ঐশ্বর্য ভগবানকে ফিরিয়ে দিতে পারবো না। হ্যাঁ, আমার ক্ষমতা অনুসারে আমাকে যেটুক ভগবান দিয়েছে সেইটুক থেকে কিঞ্চিত পরিমাণ আমি ভগবানকে দিতে পারব। কারণ সম্পূর্ণ ভগবানকে দিলে আমি খাবো কি, আমার পরিবার খাবে কি, আমি কি দিয়ে প্রতিপালিত হব? তো কাজেই ভগবানের কাছে আত্মসমর্পণ করা সেটা ভালো, কিন্তু ভগবানের সাথে ভগবত্তা দেখানো সেটা মূর্খের কাজ। কারণ ভগবানকে আমরা দেওয়ার মতো ক্ষমতা আমাদের কিছুই নেই, যেটা দিব সেটাও ভগবানই। তো তাই এইখানে বলছে ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত। এই যে ঐশ্বর্য, এটা জগৎ একদম ঐশ্বর্য জ্ঞানেই আছে। মানুষ ধনী যখন সে সে তখন মনে করে যে আমি এই গ্রামের মধ্যে সবচেয়ে বড় ধনী। যখনই সে ঐশ্বর্য হয়ে গেল তখন সে কাউকে সম্মান দিয়ে কথা বলবে না, সে তখন ধমকি দিয়ে কথা বলবে, সে তার জন চাকরের উপরও ধমকি দিয়ে কথা বলবে। সে মুখ তার যেমন জরি নাম ধনী নাম, যে জ্বর হয়েছে তার মুখটা তিতো থাকে, অর্থাৎ ভাত খেতে ভালো লাগে না, ভাত তিতো লাগে। আর যার ধনী মানুষ, তার মুখ তিতো হয়ে যায়, তার কথা মুখ দিয়ে তিতা কথা গালি বেরোয়, ভালো কথা বেরোয় না, এবং সে নিজের লোককেও ধমকি দিয়ে কথা বলে, তো তার মুখটা তিতো হয়ে যায়। তো তাই ধনী ব্যক্তি কখনো নত হতে চায় না। কাউকে যদি আমরা ইস্কনেও অনেকবার গিয়েছি প্রচারে, কোনো ধনী মানুষের কাছে যদি যাওয়া যায় যে আজ অমুক দিন আমাদের মন্দিরে প্রোগ্রাম আছে, আপনি কৃপা করে আসবেন, সে বলবে কি আরে আমি গরিব লোক যারা আছে তাদের বলেন গা, আমার যাওয়ার দরকার নেই, আমার কোনো কিছুর কমি আছে নাকি আমি মন্দিরে খেতে যাব? আমার বাড়িতে কোনো কিছু কমি আছে? আমি কত আইটেম দিয়ে এখানে খাবার খাবো, এখানে মন্দিরে আমি ডাল ভাত খেতে যাব কেন? গরিব লোককে বলেন না, এরকম বলবে, সে যাবে না, মন্দিরে যেতেই যাবে না। সাধারণত মানুষ 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা ঘুমিয়ে কাটায়, শুয়ে থাকে, বিছানায় শয়, কিন্তু ভগবানের কাছে কেউ শুবে না। ভগবানের কাছে যদি কাউকে বলা যায় একটু দণ্ডবত প্রণাম করেন শুয়ে, না করতে চাইবে না। তো এই রকম হলো ব্যাপার, ভগবানের কাছে নত হতে চায় না। তো তাই স্বাভাবিকভাবেই ভগবানকে কড়া কথা বলে দেয় যে তন মন ধন সবকিছু তেরা, তেরা তুস্কো অর্পণ কিয়া লাগে মেরা। না, ভগবানের জিনিস ভগবানকে দেওয়ার মতো ক্ষমতা কারো নাই। ওনার যতটুক ক্ষমতা ততটুক দিক না, তাও পারবে না। ওনাকে যতটুক ভগবান দিয়েছে ততটুকুনি দেখ, জগতের তো ঠেকা লেগে নিয়ে রাখে নাই,
সারা জগতে ভগবানের সম্পত্তি সবাই ভোগ করছে। ব্রহ্মা আদি শিব সবাই ভগবানের সম্পত্তি ভোগ করছে। তো কাজেই ব্রহ্মা আদি শিবও ভগবানকে কিছু দিতে পারবে না, নিতে পারবে। তো তাই এইরকম ঐশ্বর্য জ্ঞানে বলছে ভগবানের প্রতি ভক্তিটা শিথিল হয়ে যায়, আমার প্রতি প্রেম তাদের কমে যায়। সেটা কেমন? সেটাকেই বলছে, আমার ঈশ্বর মানে আপনাকে হীন, তার প্রেমে বশ আমি না হই অধীন। তো বলছে এর থেকে ভালো ভগবান যেটা বলছে, সেটা বলছে যে আমাকে ঈশ্বর মানে এবং নিজেকে অতি দৈন্যতা, অতিহীন, আমার কিছুই নাই, আমি অধম, ভগবান মহান, ভগবান সরৈশ্বর্যপূর্ণ, এই জ্ঞান যার আছে তার প্রতি ভগবান বলছে তার প্রেমে বশ, আমি তার প্রেমে বশ হই, কিন্তু তার অধীন হই না। অধীন কেন হন না, সেইটার কথা এখানে ক্লিয়ার করে ভগবান বলতেছেন। কারণ ভগবান মহান, ভগবান সমগ্র সৃষ্টির মালিক, ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে, ভগবান ব্রহ্মাদি শিব সমস্ত জীবকে তৈরি করেছে, 84 লক্ষ জীব ভগবান সৃষ্টি করেছে, ব্রহ্মা শিব সবাইকে ভগবান সৃষ্টি করেছে। ভগবান কত মহান, আমি তার তৃণতুল্য না, আমার কোনো ক্ষমতা নাই, আমি অতিহীন। তো কাজেই এই হীনতার জন্য ভগবান তার অধীন হইতে পারেন না। কারণ ভগবানের কাছে তার সাথে প্রেম বিনিময় হয় না, সে ভগবান মহান বলে সে দূরে থাকে। তো একজন ব্যক্তি যদি দূরে থাকে, সে ভগবানকে দেখে দূরে সরে পালিয়ে থাকে, ভগবান মহান, আমি কাছে যাওয়া আমার যোগ্যতা নাই, ভগবানকে দেখার যোগ্যতা আমার নাই। তো এইরকম ভাবে সে হীন মনে করাতে ভগবান তার প্রেমে বশ তো হয়, কিন্তু তার অধীন হইতে পারে না, কারণ তার সাথে প্রেম বিনিময় হইতে পারে না। কারণ প্রেম হইল 5টা রসের সাথে প্রেম হয়। তো ভগবানের যে 5টা রস, শান্ত, দাস্য, এটা শান্ত রস আর কি। শান্ত রসের ভক্তের সাথে ভগবানের মহানতা নিয়েই থাকে, সে প্রেম হয় না। তো তাই শান্ত রসে ভগবান তার অধীন হইতে পারে না। তারপরে আছে যে দাস্যরস। দাস্যরসের ভক্ত হনুমান, উনি ভগবানকে নিজের ভৃত্য মনে করে, নিজেকে ভগবানের দাস মনে করে। তো এটাও ভগবানের সাথে প্রেম বিনিময় হয়, কিন্তু অতটা গভীরভাবে হতে পারে না। কারণ সব সময় ভগবানকে সে সেবক রূপে থাকতে চায়। ভগবানের সাথে তার একটা যে ভাব বিনিময়, জটিলতা, সামান্য ভাব বিনিময় হয়, সেটা হলো ভগবান মহান, উনি হলেন তার দাস অনুদাসের দাস, তো তার পদ সেবা করবেন। যেমন হনুমান দাস্য রসের ভক্ত। তো আমাকে তো যে 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 ভক্ত ভজে যেই ভাবে, তারে শেষে ভাবে ভজি এমর স্বভাবে। তো বলছে আমাকে যে ভক্ত যেভাবে ভাবিত হয়ে আমার ভজনা করে, তারে সেইভাবে আমি তার প্রতিদান আমি প্রদান করি। মানে ভগবানের সাথে ভাব বিনিময় ভগবান করেন, সেটা বলছে যে যেভাবে ভজে সেইভাবে ভগবান তাকে প্রতিদান দিয়ে থাকেন। সেটা আমরা দেখতে পারি যে
ভগবান কিভাবে তার প্রতিদান প্রদান করেন। মানে এখানে খুব জটিল ব্যাপার, অনেক গভীর এটা, কিন্তু অত দূর আমরা প্রবেশ করতে পারবো কিনা শর্টকাটে আমাদের বলতে হবে। তো বলছে ভক্ত, প্রত্যেক ভক্ত একটা বিশেষ বিশেষ ভাবে ভগবানের সাথে যুক্ত হয়, আর ভাবটা কিছুটা বাধার সৃষ্টিও করে। যেমন ভাগবতমে সেটাকে বলছে অনুসিত স্বভাবা। অনুসিত স্বভাব কি? এই অনাদিকাল আমরা এই জড়জগতে বিভিন্ন দেহ নিয়ে ভ্রমণ করার ফলে আমাদের এই জড়জগতের একটা বিশেষ ভাব প্রাপ্ত হয়েছি প্রত্যেকের। সবার ভাব এক না, কেউ হয়তো নিরামিষ খেতে ভালোবাসে, কেউ হয়তো আমিষ খেতে ভালোবাসে, কেউ হয়তো তার ক্রোধ স্বভাব, কারো হয়তো দৈন্যতার স্বভাব, কেউ হয়তো পলিটিক্যালি স্বভাব, পলিটিক্স, তো কেউ হয়তো ইকোনমিক্যালি, বিভিন্ন রকম ভাব নিয়ে আছে প্রত্যেকে। সেই ভাবে তাকে আচ্ছাদিত করে রাখে। যেমন আমরা দেখেছি ভরত মহারাজ, কি ব্যাপার, আমার আওয়াজ পাওয়া যাচ্ছে কিনা? হরে কৃষ্ণ, আওয়াজ পাওয়া যাচ্ছে কি? হ্যাঁ প্রভু, পাওয়া যাচ্ছে, হরি বল। আচ্ছা, ধন্যবাদ। তাহলে আমরা অনেক সময় এটা দেখি যে বিভিন্ন ভাব নিয়ে ভক্ত ভগবানের সাথে যুক্ত হয়, কিন্তু ভগবান ভাব বিনিময় সবার সাথেই, যে যে ভাবে ভক্ত তাকে ভজনা করে, যে যে ভাব নিয়ে ভগবানের সাথে যুক্ত হওয়ার তার একটা বিশেষ ভাব থাকে, সেই ভাবকে প্রাধান্য দিয়ে ভগবান তাকে যুক্ত হওয়ার সুযোগ প্রদান করে। কিন্তু কোনো কোনো সময় ভাব তাকে প্রকৃত ভগবানের সাথে যুক্ত হতে বাধা প্রদান করে। যেমন আমরা দেখেছি জড় ভরতের ক্ষেত্রে। ভরত মহারাজ ছিলেন উনি, ভরত মহারাজ অষ্টসাত্ত্বিক বিকারে একদম খুব ঊর্ধ্ব স্তরের ভক্ত ছিলেন, ভগবানের সাথে একদম ভাবে যুক্ত ছিলেন। যখন উনি রাজ্য ছেড়ে দিয়ে পুলস্ত আশ্রমে চলে যান, তো তখন সেখানে ভগবানের সাথে একদম তার ঐকান্তিক ভাব জমে গিয়েছিল, অষ্টসাত্ত্বিক বিকার তার আসত। কিন্তু সে হঠাৎ করে একদিন তার সামনে দেখলো একটা হরিণ শিশু জলে ভেসে যাচ্ছে। তো দয়া দেখাতে যেয়ে সে আটকা পড়ে গেল, ভগবত ধাম গোলক ধামে যাওয়া তার হলো না। তো এইটার কারণ কি? না, আমরাও এইভাবে ফেসে যাই। ভরত মহারাজ তো সাধারণ একটা হরিণের প্রতি আসক্ত হয়েছে। উনি বাড়ি গৃহ রাজ্য সবকিছু ত্যাগ করেছেন, স্ত্রী পুত্র পরিবার, ভগবানের জন্য ত্যাগ করেছেন, এবং ওনার মান সম্মান, রাজ্য অভিমান, রাজা অভিমান সবকিছু ত্যাগ করেছেন। কিন্তু উনি একটা সদ্যজাত হরিণ শিশু, প্রসব হয়ে জলে ভেসে যাচ্ছে, মাটা মারা গেছে, তার প্রতি তার স্বাভাবিক, উনি রাজা ছিলেন, প্রজা পালন করেছেন, তো ওনার হৃদয়ে রাখলো আমি একজন ব্যক্তি, আমি তাকে বাঁচাতে পারি, তাহলে এই দুর্দশায় তাকে মরতে কেন দেব? সেই হরিণ শিশুর প্রতি উনি আসক্তি হয়ে পড়েছেন। আমরা এর চেয়ে বেশি আসক্ত, স্ত্রী পুত্র পরিবার সংসারের প্রতি আসক্ত, এবং আমার স্ত্রী পুত্রের খাবার ঐশ্বর্যের জন্য, তাদের জন্য আমরা একজনকে মার্ডারও করার জন্য তৈরি হয়ে যাই, আর একজনকে বধ করার জন্য।
আর একজনকে গালি দেওয়ার জন্য, আর একজনকে ঠকানোর জন্য। একদম কাউকে জানে মেরে দিলেও আমি চেষ্টা করতে পারি, আমাদের অনেকেই এই ভাব আসে যায় যে স্ত্রী পুত্র পরিবার পালার জন্য সে সবকিছু একদম তৎপর হয়ে যায়। তাহলে এরা কিভাবে আটকাবে? এরা একদম সংসারে আবদ্ধ হয়ে যাবে, যারা স্ত্রী পুত্র পরিবারের যে আসক্তি ছাড়তে পারে না। ভরত মহারাজ সবকিছু আসক্তি সেরেছিল, কিন্তু উনি একটু হরিণের প্রতি দয়া দেখাতে গেছেন। আমারও নিজের পুত্রের প্রতি দয়া থাকে, নিজের সংসার নিজের বাড়ি ঘরের প্রতি আমরাও দয়া দেখাই, নিজের পত্নীর প্রতি। আর ভরত মহারাজ তো এতটুকু না, সামান্য একটু ভুল করেছিল। সেই ভুলের জন্য তাকে হরিণ দেহ পেতে হয়েছিল। 3টা দেহ, 2টা দেহ তাকে দেরি হয়ে যায়। তারপরে 3য় দেহে উনি জড় ভরত রূপে আসেন, তখন তো উনি ভগবত ধামে যান। তাহলে এই যে ডিফারেন্স, সামান্য একটু ভুলের জন্য ভগবান এইভাবে আমাদের শিক্ষা প্রদান করেন, যে আমরা যাতে এইরকম ভুল না করি, আমরা যাতে ভগবানের প্রতি ঐকান্তিক কায়মন বাক্যে ভগবানের সেবা করি। তার জন্য ভগবান এরকম শিক্ষা আমাদের প্রদান করেন। একজন ভক্তকেই সেইভাবে ভক্তের মাধ্যমেই ভক্তকে শিক্ষা দেন। তো এইভাবে আমরা দেখেছি যে ভগবান তার অধীন হতে পারেন না। তারপরে আমরা দেখছি স্বভাবটা অনেক সময় বদলি করা যায় না। যেমন রহুগণ রাজার স্বভাব, রাজা সে জড় ভরত মহারাজকে পালকিতে জুড়েছে। তার একজন কাহার অসুস্থ হয়ে পড়াতে সে গঙ্গাসাগর মেলায় যাচ্ছিল। সিন্ধু সবির থেকে সে গঙ্গাসাগর মেলায় যাচ্ছিল, এত দূর থেকে। আমাদের তো 5 কিলোমিটার দূরে নাম হট্টে যেতে চায় না প্রতিদিন ব্যক্তি। তো উনি সেই সিন্ধু সবির, বর্তমানে পাঞ্জাব, পাকিস্তানে আছে কিছু অংশ, পাঞ্জাবে কিছু অংশ, কিছু অংশ রাজস্থানে পড়ে। তো এত দূরের থেকে উনি গঙ্গাসাগরে ভগবান কপিল দেবের কাছে মিলতে যাচ্ছিলেন। তো যাওয়ার পথে ভরত মহারাজকে পালকিতে জুড়ে, কারণ তার একজন কাহার অসুস্থ হয়ে যায়। তো তখন এই ভরত মহারাজের কৃপায় তার এই অহংকার ভাব কেটে যায়। সে বুঝতে পেরেছে আমি রাজা, আমি যাকে খুশি তাকে আমি পালকি বাওয়াতে পারব। তো এখনকার তো মন্ত্রীও করবে না এটা। যাই হোক, তাকে দেখার দরকার নাই সে কি অবস্থায়, সে কি করছে, কেন সে পালকি জুড়ব। তার বেতনও দিতে হবে না, বেতনও দিচ্ছে না, খাওয়াও দিচ্ছে না, যাকে তাকে পালকিতে জুড়ছে। কেন? আমি রাজা, আমার প্রজা, আমার অধিকার আছে প্রজাদের কাছ থেকে কাজ নেওয়ার। তো এই যে ভুল ধারণা, এটা রহুগণ রাজাকে আবৃত করে রেখেছিল। এই স্বভাবটাই তাকে আটকিয়ে রেখেছিল ভগবত ভক্তি। যখন মহৎ কৃপা জড় ভরতের কৃপা পেল, তখন সে ভগবত ধামে যাওয়ার সুযোগ পেল। তাহলে মহৎ কৃপা বিনা কৃষ্ণ ভক্তি নয়, কৃষ্ণ ভক্তি দূরে রহু, সংসার নাহি পায়। তাহলে এইভাবে আমরা দেখতে পেলাম যে ভরত মহারাজ আটকা পড়ে গেছিলেন। রহুগণ রাজাও তার স্বভাব খালি যে আমি রাজা, এই স্বভাবটা যখন ভরত মহারাজ ভেঙে দিলেন, যে তুমি কয়দিন রাজা থাকবে, এই দেহটা কয়দিনের, যখন দেহটা সম্পন্নে পুরো তত্ত্ব স্থাপন করলো, তখন সে বুঝতে পারলো যে আমি ভুল করেছি। তো তখন সে বলল যে আমি জীবনে আর পালকিতে উঠবো না,
আমি আর জীবনেও রাজ্যে ফিরে যাব না, আমি এখানেই ভজনা করি। তখন সে তীব্র ভজনা করে সে ভগবত ধামে যাওয়ার সুযোগ পেয়েছে। তাহলে এই স্বভাবটা এখানে বলছে যে আমাকে তো যে যে ভক্ত ভজে যেই ভাবে, তারে সেই সেই ভাবে ভজি, এ মোর স্বভাব। ভগবানের স্বভাব অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রতিটা জীবের স্বভাবের সাথে উনি মিলতে পারেন। ভগবান সব স্বভাবকেই উনি গুরুত্ব দেন এবং যে স্বভাবে যে আছে তার সাথে সেই স্বভাবেই ভগবান মিলতে যান। ভগবান মনুষ্য রূপে মানুষদের শিক্ষা দিতে আসেন। ভগবৎ স্বরূপে যদি আসেন তাহলে তো মানুষ ভগবানের সাথে মিলবে না। তো কাজেই ভগবান নিজে মানুষের দেহ ধারণ করে মানুষকে শিক্ষা দিতে আসেন। তো তাই এইখানে ভগবান বলছে, ভগবদ গীতায় সেই কথা ভগবান বলেছেন, যে যথা মাং প্রপদ্যন্তে তং তথৈব ভজ্যমহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। এইভাবে আমরা দেখতে পাই যে ভগবানের একটা বিশেষ ভগবানের একটা বিশেষ কৃপা। ভগবানের তো অনন্ত গুণ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড মিলেও ভগবানের এক গুণের পূর্ণতা প্রদান করতে পারবে না। কাজেই ভগবানের মধ্যে গুণ সবই আছে, তা আমাদের মধ্যে স্বাভাবিক অবস্থায় অপগুণ পর্যাপ্ত পরিমাণে আসে। কাউকে যদি একটু গালি দেওয়া যায়, সে গালির উত্তর দিয়ে দিবে। কিন্তু ভগবানকে শিশুপাল 100টা গালি দিয়েছে, তাতেও ভগবান ক্রুদ্ধ হন না, কারণ ভগবানের কোনো যায় আসে না। ভগবান জড়জগতিক কোনো জিনিসের সাথে লেনা দেনা নাই, গালিটা জড়জগতের। তো ভগবান অনেক সময় বলছে, আরে শিশুপাল ভগবানকে বলছে, শিশুপাল আপনাকে এত গালি দিল। তো ভগবান বলছে, হ্যাঁ গালি দিল, ওর আছে গালি দেওয়ার ক্ষমতা, ও দিয়েছে, ওর কাছে অনেক গালি দেওয়ার জিনিস ওর কাছে আছে, মুখ আছে, গালি দিয়েছে। কিন্তু আমি গালিটা গ্রহণ করিনি, আমি নেই নাই। কারণ গালিটা আমি নিতে যাব কেন? গালি আমি নেই নাই, ও দিয়েছে। কিন্তু এরকম সবাই আমাকে ভোগ লাগায়, সবাই আমাকে দেয়, কিন্তু আমি কারো নেই না, ওটা আমার ইচ্ছা। যে শ্রদ্ধা ভক্তি সহকারে আমাকে দেয় তারটা আমি গ্রহণ করি, যার মধ্যে ভুল ত্রুটি আছে ওইটা আমি গ্রহণ করি না। কাজেই শিশুপাল গালি দিয়েছে, কিন্তু আমি নেই নাই গালিটা। গালি আমার কোনো প্রয়োজন নাই, তো কাজে আমি ওগুলো গালি নেই। তো ভগবান খারাপ জিনিস ভগবানের কাছে যেতে পারে না। তো শিশুপাল গালি দিয়েছে, ভগবানের কোনো পরিবর্তন, ক্রোধ আসেনি। ভগবান সরৈশ্বর্যপূর্ণ, তার কাছে সবাইকে সমানভাবে ভালোবাসে। গালিটা হলো উনি তার স্বভাবে দিচ্ছে, তার স্বভাব তাকে গালি দেওয়াচ্ছে, তার কর্মফল সেই রকম থাকাতে ভগবানকে গালি দিচ্ছে। কিন্তু ভগবান তো কোনো কর্মফলের ঊর্ধ্বে, ভগবান তো জড়জগতের সমস্ত নিকৃষ্ট গুণ বর্জিত। কাজেই ভগবানের কাছে কোনো নিকৃষ্ট গুণ পৌঁছাতে পারে না। তো তাই ভগবান সবাইকে যে যেভাবে ভগবানের ভজনা করে, ভগবান সেইভাবেই তার প্রীতি বিধান করেন এবং ফল প্রদান করেন। সেটা উনি ভগবদ গীতায়ও বলেছেন, যে যথামাং প্রপদ্যন্তে তং তথৈব ভজ্যমহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। তো এইভাবে তো মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি, এইভাবে যেই মরে করে শুদ্ধ ভক্তি, আপনাকে বড় মানে আমারে সমহীন
সেইভাবে হই আমি তাহার অধীন। তাহলে ভগবান এখানে বলে দিলেন, এখানে ভগবান ক্লিয়ার বলে দিলেন যে যে ভগবানকে পুত্র ভাবে এবং সম্পর্ক নিয়ে ভগবানকে ভজনা করতে। ভগবান এই জড় জগতে পিতা মাতা ভাই বোন কাকা মাসি পিসি সম্পর্ক দিয়েছে। ভগবান বলছে এই সম্পর্ক আমার সাথে করো, তাহলে তুমি আমার ধামে যেতে পারবে। আর এই জড়জগতিক সম্পর্ক নিয়েই যদি তুমি থাকো, তাহলে তোমাকে এই জড়জগতেই থাকতে হবে। কাজেই সম্পর্কটা আমার সাথে করো, আমাকে পুত্র সম্বোধন করতে পারো, আমাকে এই সম্পর্কগুলো আমি জড়জগতে দিয়েছি। এই জড়জগতে একা কেউ বাস করতে পারবে না, যে কোনো কারো সম্পর্ক নিয়ে তাকে বাস করতে হবে। আত্মীয় স্বজন লোকজন পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে মানুষ সমাজবদ্ধ জীব, একা বাস করতে পারবে না মানুষ। তো তাই ভগবান বলছে তুমি একাকী সম্পর্ক ছাড়া বাস করতে পারবে না। তুমি যদি মনে করো ভগবান, আমরা সবাই ভগবানের দাস, স্ত্রী পুরুষ ভেদ কিছুই নাই, ভগবানের আমরা নিত্য দাস, ভগবান প্রভু, তাহলে কেউ কাউকে সম্মান করবে না, কোনো সম্পর্ক থাকবে না, তাহলে সেটায় প্রেম আসবে না, সেটায় সম্পর্ক গড়ে উঠবে না। আর সম্পর্ক না থাকলে ভগবানকে রস আস্বাদন করে ভগবানের সাথে প্রেম প্রীতি জমাতে পারে। কাজেই ভগবান এখানে ক্লিয়ার বলে দিচ্ছেন যে সম্পর্কটা আমি দিয়েছি, সংসার আমি তৈরি করেছি, এই সংসার নিয়ে থাকলে হবে না, সংসারটার সম্পর্কটা সংসারে থাকতে থাকতে আমার সাথে সম্পর্ক করবে। আমাকে পুত্র বলতে পারো, মেসো বলতে পারো, মাসি বলতে পারো, বাবা বলতে পারো, মা বলতে পারো, এবং যে কোনো সম্পর্ক, সেই সম্পর্কটা আমার সাথে যুক্ত হইতে পারে। আর আমার সাথে যখনই যুক্ত হবে সেই সম্পর্ক দিব্য। জন্ম কর্ম দিব্যম এবং যৌ ব্যক্তি তত্ত্বত তত্ত্ব দেহং পুনর্জন্ম নৈতি মামিতি সৌহর্য। তো যাই হোক, এটা পূর্ণভাবে ব্যাখ্যা করার তো সময় নাই, তো আমরা সময় হয়ে গেছে এখানে।